আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের স্টাডি প্ল্যান, আজকে বাংলা ব্যাকরণ থেকে ধ্বনি বর্ণটা দেখব, ইংলিশ গ্রামার থেকে নাম্বার জেন্ডার, গণিত থেকে রেখাঙ্কন ত্রিভুজটা আজকে শেষ করব, বাংলা সাহিত্য উক্তি চরিত্র পত্রিকা পড়ার পরে আধুনিক যুগটা শুরু করব। তো এইটাই ছিল আজকের স্টাডি প্ল্যান। তো চলুন শুরু করি পড়াশোনা। আজকে প্রথমে ইংলিশ গ্রামার দিয়ে শুরু করলাম। ইংলিশ গ্রামার থেকে পড়লাম আজকে নাম্বার এবং জেন্ডার। এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ বিসিএস, ব্যাংক, প্রাইমারি সব জায়গাতেই। বিসিএস এবং ব্যাংক এই দুইটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন থাকেই, যে কোনো একটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসে। এই জন্য দুইটা চ্যাপ্টারেই মোটামুটি ভালো করে দেখে নিচ্ছি। আর এখানে গুরুত্বপূর্ণ যেগুলো বিষয় এগুলো একটু ভালো করে পড়ছি, আর যেগুলোতে কনফিউশন ছিল আমার ওই বিষয়গুলো এখন একটু বেশি বেশি করে পড়তেছি, কারণ সবগুলো বিষয় এখন আর অত বেশি সিরিয়াস হয়ে পড়ার তেমন কিছু নেই। যেগুলো সহজ ওগুলা অনেক ভালো করে মনে আছে, আর যেগুলোতে একটু কনফিউশন ওইগুলো একটু এখন একটু বেশি করে ফোকাস দিচ্ছি, আর বাকিগুলা অ্যাভারেজে পড়তেছি সব কিছু। তো আজকে এ পর্যন্তই গ্রামার। বাংলা ব্যাকরণ থেকে পড়লাম ধ্বনি বর্ণ। এই চ্যাপ্টার যত ভালোভাবে পড়া যায় ততই পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ প্রতিটা পরীক্ষায় এখান থেকে কোনো না কোনো প্রশ্ন থাকে। বিসিএসে প্রশ্ন আসার সম্ভাবনা এখান থেকে প্রচুর। তো এখানে ছোট ছোট আকারে জিনিসগুলো ভাগ করে দেওয়া আছে জর্জের বাংলা বইয়ে, এই জন্য বইটা পড়তেও মজা লাগে। এখানে যে পড়াগুলো দেওয়া আছে এইগুলা প্লাস প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে মোটামুটি সব কিছু দেখা হয়েছে। আজকে বাংলা ব্যাকরণ থেকে জাস্ট এই একটা পড়াই করছি, কারণ যেহেতু পড়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা যত বেশি পড়া যায়, যত ভালোভাবে ক্লিয়ার করা যায় ততই ভালো, কারণ এখান থেকে যেহেতু প্রশ্ন আসেই একটা, এজন্য ভালো করে পড়ার কোনো বিকল্প নেই। আজকে বাংলা ব্যাকরণ এতটুকুই পড়ছি। আশরাফুস ম্যাথ ককটেল বই থেকে গতকালকে রেখাঙ্কন ত্রিভুজটা শুরু করছিলাম। মূলত এখানে দেখতে পাচ্ছি এই চ্যাপ্টার থেকে আসলে প্রশ্নগুলো কোথা থেকে হয়। সমদ্বিবাহু ত্রিভুজ থেকে প্রশ্ন হয়, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ সংক্রান্ত, মূলত ত্রিভুজ থেকেই বেশি হয়। রেখাঙ্কন সংক্রান্ত প্রশ্ন হয়েছে কয়েকটা, তবে ওখান থেকে কোণ সংক্রান্তই প্রশ্নটা বেশি হয়। মূলত এই 2-3টা টাইপ থেকেই প্রশ্নগুলো হয়, বাকি যেগুলো আছে এগুলোও দেখতে হবে, কারণ এর বাইরেও প্রশ্ন আসতে পারে। তো গতদিন এই চ্যাপ্টারটা শুরু করছিলাম, কিছুদূর পর্যন্ত করছিলাম, প্রায় অর্ধেকটার কাছাকাছি। তো এখানে গতদিনে আসলে আমার বেসিক জিনিসগুলো দেখতেই একটু সময়টা বেশি গেছে। আজকে মূলত এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করছি। মূলত এখন 2 দিন লাগলো সময় চ্যাপ্টারটা শেষ করতে। পরীক্ষা আসতে আসতে এটা আরও 2 বার পড়া হয়ে যাবে। মূলত পুরা গণিত বইটাই পরীক্ষার পর্যন্ত 3 বার কমপক্ষে রিভিশন দিয়ে যাব। তো এইখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে আসলে কিছু প্রশ্নে একটু কনফিউশনের মতো মনে হয়েছিল, বাকিগুলো মোটামুটি পারা যাচ্ছিল। যেগুলো একটু কনফিউশন মনে হচ্ছিল ওইগুলোতে টিক দেওয়াই আছে, আর বাকি যেগুলো এগুলা একটু ইজি ছিল, এই জন্য চ্যাপ্টারটা তাড়াতাড়ি শেষ করতে পারছি। চ্যাপ্টারটা এখানে অনেক বড়, টাইপস আকারে দেওয়া আছে 7টা টাইপস, কিন্তু আসলে এখানে প্রশ্ন সংখ্যা অনেক বেশি, পড়াটা অনেক বেশি ছিল। তো কিছু জিনিস এখানে কিন্তু কোনগুলো যখন বের করতে বলছে তখন কিন্তু একটু থিঙ্কিং করা লাগছে বেশি। আর বিসিএস বা ব্যাংক যে কোনো জায়গায় কিন্তু এই ত্রিভুজটা একটু গুরুত্বপূর্ণ, কারণ ব্যাংকেও এগুলো থেকে প্রশ্ন আসে। ব্যাংকে মূলত এই জিনিসগুলার কোনগুলো বের করতে পারে, কত ডিগ্রি হয়। এই জন্য চ্যাপ্টারটা একটু ভালো করে দেখার চেষ্টা করছি পুরোটাই, কারণ এখন যেটা দেখতেছি এটাই মূলত শেষ করে শেষ ভালোভাবে দেখা, এরপরে যা দেখবো তো সব 1 দিন বা 2 দিনের মধ্যেই পুরা বইটা তখন দেখতে হবে। এই জন্য তখন কিন্তু সময় খুবই কম পাওয়া যাবে। আজকে ত্রিভুজ এ পর্যন্তই, এরপরের দিন অন্য কোনো চ্যাপ্টার শুরু করব। আজকে বাংলা সাহিত্য থেকে পড়া ছিল উক্তি চরিত্র পত্রিকা প্লাস আধুনিক যুগ। তো এগুলোর পাশাপাশি আজকে বিখ্যাত উপন্যাস, বিখ্যাত নাটক, এই টাইপের একটু জিনিসগুলো দেখার চেষ্টা করছি। জর্জের বাংলা বইয়ে বিখ্যাত উপন্যাস কিছু আলাদা ছকের মাধ্যমে দেওয়া আছে, এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করছি, কারণ উপন্যাস থেকে প্রায় প্রতিবারই একটা করে প্রশ্ন থাকে।
তারপরে বললাম হচ্ছে বাংলা নাটক। এখানে কিছু নাটক আছে যেগুলো ভালো করে পড়ছি। তাছাড়া কবি সাহিত্যিকগুলো যখন পড়া হয় তখন কিন্তু ওইখানেও উপন্যাস নাটকগুলো পড়া হয়। তো এখানে যেহেতু আলাদা হয়ে দেওয়া আছে এই জন্য পড়ে নিলাম। তারপরে বাংলা প্রবন্ধ, মূলত বাংলা প্রবন্ধ, তারপরে বাংলা কাব্য, এইগুলা প্রিভিয়াস ভিত্তিক পড়ছি আর চ্যাপ্টারগুলো একটু দেখার চেষ্টা করছি। বাংলা কাব্যগ্রন্থ, তো এখানে কিছু কাব্যগ্রন্থ দেওয়া আছে, কবি দেওয়া আছে, যেগুলো সচরাচর তেমন একটা আসে না, খুব কম করে আসে। এই জন্য এগুলা প্রিভিয়াসগুলাই বেশি করে পড়ছি, প্রিভিয়াস যে প্রশ্নগুলো আসছে এইগুলা, আর ভিতর থেকে যেগুলা একটু পরিচিত কবি, স্বনামধন্য কবি, এইগুলো একটু দেখার চেষ্টা করছি। তারপরে কবিতা ছড়া, কবিতা ছড়া থেকে প্রশ্ন কিন্তু মাঝে মাঝে আসতে দেখা যায়, এই জন্য প্রিভিয়াসগুলো ভালো করে পড়ছি। সাহিত্যিকদের উপাধি ছদ্মনাম আগের দিনেই পড়ছিলাম। উক্তি উক্তি জর্জের বাংলা বইয়ে এক জায়গায় দেওয়া নেই, তো ওইটা পড়লাম হচ্ছে আলাদা জায়গা থেকে। পত্রিকা পত্রিকা এখানে দেওয়া আছে বাংলা সাহিত্য পুরো পাঠটা শেষ হওয়ার পরে, পিছনে দেওয়া আছে পত্রিকাটা। তো আজকে আধুনিক যুগের পূর্বে মূলত এই পড়াগুলাই দেখা হয়েছে। তারপরে আধুনিক যুগটা মোটামুটি শুরু করছি, আর কয়েকটা কবিও পড়ছি এখানে। রাজা রামমোহন রায়, প্যারিচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তবে রাজা রামমোহন রায় আসলে আগে যখন পড়ছিলাম আন্ডারলাইন করা আছে, এই লাইনগুলো শুধু পড়ছি, বেশি বিস্তারিত পড়িনি, কারণ রাজা রামমোহন রায় এত বেশি গুরুত্বপূর্ণ না। তো গ্রন্থগুলো পড়ার চেষ্টা করছি, তারপরে প্রিভিয়াস প্রশ্ন যা আছে এগুলো মুখস্থ করে নিয়েছি। প্যারিচাঁদ মিত্র মোটামুটি সব কিছু পড়ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ একটা কবি। এমসিকিউ প্লাস চ্যাপ্টার ওয়াইজ যে পড়া সবগুলোই পড়ছি। তারপরে মাইকেল মধুসূদন দত্ত, এই কবিগুলা সব কিছুই পড়তে হয়, এই কবিগুলোতে আসলে বাদ দেওয়ার কিছু নেই। যে কবিগুলা অখ্যাত, যেগুলা থেকে তেমন একটা প্রশ্ন আসার মতো না, আসে না, ওইগুলা শুধু প্রিভিয়াসগুলা পড়ি, আর হচ্ছে গুরুত্বপূর্ণ যদি কোনো তথ্য থাকে ওই কবিগুলার, জাস্ট ওইগুলা। তারপরে দীনবন্ধু মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, এগুলো কবি থেকে প্রশ্ন আসে সচরাচর, এগুলো খুব ভালো করেই পড়তে হবে, যা কিছু আছে সব কিছু। তারপরে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী, এখান থেকে দুইটা মাত্র প্রিভিয়াস প্রশ্ন আছে, জাস্ট দুইটা প্রিভিয়াস প্রশ্ন পড়ছি, আর রূপজাল সম্পর্কে একটু দেখার চেষ্টা করছি। ভাই গিরিশচন্দ্র সেন, বঙ্কিমচন্দ্র সব কিছু পড়ছি, কারণ খুবই গুরুত্বপূর্ণ কবি। মূলত আজকে মীর মশাররফ হোসেন পর্যন্ত পড়া হয়েছে আধুনিক যুগের। এরপরে রবীন্দ্রনাথ কায়কোবাদ থেকে শুরু করব নেক্সট দিন। তো বাংলা সাহিত্য মূলত আজকে এতটুকুই পড়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।